প্রণমী তোমারে বন্ধুরা, সবাই ভালো আছো তো? অনেক দিন পরে একটা নতুন জিনিস তোমাদের কাছে দেখাবো। আমার বাগানে যে আম গাছ আছে সে এবারে এত গরম পড়েছে আর বৃষ্টি নেই, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাই কিছু আম নিয়ে আমি একটা আমের আচার তৈরি করবার চেষ্টা করেছি। এই যে প্রথমে আমগুলো কেটে নিয়েছি, নিয়ে হলুদ নুন দিয়ে রোদে দুদিন রোদে খাইয়েছি, রোদ খাইয়েছি। এবার কড়াইয়ে তেলও নিয়ে নিয়েছি। এবার প্রিপারেশনটা শুরু করার আগে ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী লাগবে তোমাদের দেখালাম। এই যে লঙ্কা কুচি, 5 ফোড়ন, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, একটু জোয়ান দিলাম কেন কি হজমের পক্ষে এটা ভালো হবে। আর এই যে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এই সব দেব। আর সঙ্গে থাকবে একটু গুড়, খেজুরের গুড়, খেজুরের নয়, এটা হচ্ছে আখের গুড়। এই সব দিয়ে মিলিয়ে আমরা আজকে একটা আমের আচার করব। বাড়ির বাগানের আম এইসব মশলাপাতি দিয়ে এই একটু তৈরি করব। ডালের সঙ্গে খাওয়া যায়, মাঝে মাঝে এমনি খাওয়া যায়। যেদিন কিছু নিরামিষ খেতে ভালো লাগে না, সাধারণ তরকারি পাতি, সেদিন একটু এই আচার দিয়ে খাওয়া যায়। তা আমরা এগুলো এবার তৈরি করে তারপর তোমাকে দেখাবো। প্রণমী তোমাদের বন্ধুরা, আজ আমাদের আচার মোটামুটি হয়ে এসছে। দেখো, পরিমাণ মতো গুড়টা দিয়ে একটু জাল দিলাম, এখন সুন্দর রঙও এসে গেছে। এখন দেওয়া বাকি আছে কি বলো তো, এই যে একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি সব একটু হালকা করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলা কিন্তু আচারের জন্য এসেনশিয়াল। তা চলো এটা আমরা দিয়ে দিই। এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। এবারে এটাকে যদি তোমরা একটু প্রিজার্ভ করে রাখতে চাও, আচার যদিও উঠে যায় হাতে হাতে, মুখে মুখে সব একটু একটু করে খেতে খেতে উঠে যায়, তাও যদি মনে করো একটু প্রিজার্ভ করবে, তাহলে একটুখানি ভিনিগার দিয়ে দিতে হবে। কেমন, একটু অল্প একটু ভিনিগার দিয়ে দিতে হবে। চলো একটু ভিনিগারটাও দিয়ে দিই। ভিনিগার দেওয়া হয়ে গেল। এবারে নাড়িয়ে চাড়িয়ে স্ট্যান্ডার্ড টাইম একটু রেখে দেবো। একটু রস রসে রাখলাম, না বেশি টানাটানি হলে ভালো লাগে না, একটু রস রসে রেখে দিলাম। স্ট্যান্ডার্ড টাইম একটুক্ষণ রেখে দেবো। আমাদের আমের আচার কমপ্লিট। বাগান থেকে আনা আম দিয়ে একটি ঘরোয়া পদ্ধতিতে আচার হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাবে।